সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অধিক ফলন পেতে আপনাদের যে কাজটি করণীয়, যে কাজটি করলে আপনারা অধিক পরিমাণে মরিচে চাষ করে বেশি ফলন পাবেন। চারা মূল জমিতে লাগানোর পর চারা অবস্থায় গোড়া পচার জন্য কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন। 3 থেকে 4 দিন পর যে কোনো একটি পিজিআর প্রয়োগ করতে হবে। মরিচের থ্রিপ্স পোকার জন্য স্পিনোসাইড বা ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন। মাকড় দমনে এবামেকটিন 1 মিলি প্রতি লিটার পানিতে কীটনাশক বা সালফার 2 মিলিগ্রাম প্রতি লিটার পানিতে মাকড়নাশকের জন্য স্প্রে করবেন। মরিচের সাদা মাছি পোকা দমনের জন্য ইমিডাক্লোপিড প্রতি লিটারে 1 মিলি হারে বা এসিটামিক প্রিট গ্রুপের কীটনাশক স্প্রে করবেন। পাতা ফুল বৃত্ত পচা রোধের জন্য ম্যানকোজেব বা কার্বেন্ডাজিম গ্রুপের যে ওষুধ রয়েছে ছত্রাকনাশক সেটি আপনারা প্রয়োগ করবেন। মরিচ গাছের কাণ্ড পচা রোধের জন্য কপার অক্সিক্লোরাইড আপনারা প্রয়োগ করবেন ছত্রাকনাশকের জন্য। গোড়া পচা রোধের জন্য কপার অক্সিক্লোরাইড আপনারা স্প্রে করবেন। এক্ষেত্রে আপনাদের বিভিন্ন রকম যে সমস্যাগুলো রয়েছে এগুলো কিন্তু হবে না। ছত্রাকের কারণে মরিচের গাছ ঢলে পড়ে, কার্বেন্ডাজিম যে গ্রুপের যে ওষুধ আছে সেটি আপনারা স্প্রে করবেন। ব্যাকটেরিয়ার কারণে মরিচ গাছ ঢলে পড়ে, সেজন্য আপনারা সেই ওষুধ স্প্রে করবেন। তারপর ফুল ফল বৃদ্ধির জন্য সিলিটের যে জিঙ্ক রয়েছে সেটি আপনারা ব্যবহার করবেন, তাহলে অধিক পরিমাণে ফলন বৃদ্ধি পাবেন। এই সকল বিষয়গুলো যদি আপনারা খেয়াল রাখেন, যেন আপনার গাছে কোনো প্রকার যদি রোগবালাই না হয় এবং রোগবালাই যদি আপনারা সহজেই পরিত্রাণ করতে পারেন, এর হাত থেকে যদি আপনারা রক্ষা করতে পারেন, তাহলে কিন্তু আপনার অধিক পরিমাণে ফলন পাবেন এবং যে সময় যে পরিমাণ সেচের প্রয়োজন আছে জমিতে সেই পরিমাণ সেচ দিতে হবে, তাহলেই আপনারা অধিক পরিমাণে ফলন ঘরে উঠতে পারবেন। আর কিছু বিষয় রয়েছে, সেগুলো হচ্ছে আপনারা যদি সবসময় কোকোপিটের চারা রোপণ করেন, যে সকল চারা মাটি ছাড়াই কোকোপিটে উৎপাদিত হয়ে থাকে সেই সকল চারাগুলো যদি আপনারা জমিতে রোপণ করেন এবং ভালো মানের যদি বীজ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা ফলন বৃদ্ধি পাবেন। এই নিয়ে কোনো প্রকার টেনশন নেই। তো এই সকল বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। জমি যখন আপনারা প্রস্তুত করবেন, জমিতে পর্যাপ্ত পরিমাণ যেন সার ব্যবস্থাপনা ভালোভাবে মিক্সড করেই যেন আপনারা জমি প্রস্তুত করে নেন। জমি কীভাবে প্রস্তুত করবেন এ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা চাইলেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। সর্বোপরি আমরা বলবো যে সবজির কিংবা যে কোনো ফলের কিংবা ফসলের ফল বৃদ্ধির জন্য আপনারা কৃষকরাই কিন্তু পারেন ভালোভাবে যদি পরিচর্যা করা যায় তাহলে বৃদ্ধি করার। এটা পুরোটাই আপনাদের কাছে। আপনাদের যদি মনে হয় যে না আমি এখান থেকে ভালোভাবে ফল আনবো, সেক্ষেত্রে আপনাদের পরিচর্যা বাড়াতে হবে, যত্ন বাড়াতে হবে, রোগবালাইয়ের দিকে নজর রাখতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখান থেকে খুব ভালোভাবে ফলন বৃদ্ধি করতে পারেন। তো আপনারা যে ভিডিওতে দেখছেন এগুলো হচ্ছে সর্বোপরি মরিচের চারা। তো এগুলো বিভিন্ন রকম হাইব্রিড জাতের মরিচ রয়েছে। এখানে বিভিন্ন রকম মরিচ বিজলি প্লাস প্লাস, নাগা ফায়ার, বিজলি গোল্ড, তারপরে বিজলি 2020 এর ধরনের উন্নত যে জাত রয়েছে এই চারাগুলো আমাদের কাছে পাবেন। আপনারা এই চারাগুলো যদি জমিতে রোপণ করেন তাহলে কিন্তু ভালো ফলন পাবেন। দেখুন আমি একটি চারা হাতে নিয়ে রয়েছি, তো এটির শিকড়গুলো দেখুন এবং গাছটি কত সতেজ, পাতাগুলো দেখুন অনেক সুন্দর এবং প্রত্যেকটা শিকড়ই দেখুন কত সুস্থ সবল, কীভাবে একদম আটকে রেখেছে চারা গাছটিকে। তো যাদের চারার প্রয়োজন তারা স্ক্রিনে